সারা দেশের মতো নওগাঁতেও কয়েক দিনে টানা ভারী বৃষ্টিতে ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন নদ নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। এছাড়াও নদীর তীরবর্তী ও নির্মাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে, ফলে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন MR রাজ। রাজ, কয়েকদিনের টানা বৃষ্টিতে নওগাঁর জনজীবনে কতটা ভোগান্তি সৃষ্টি হয়েছে, আর আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বিভাগ এ বিষয়ে কি বলছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। লোপা, আপনি আসলে যেমনটি বলছিলেন, নওগাঁয় কিন্তু কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে কিন্তু নদ নদী, প্রত্যেকটি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সেছাড়া কিন্তু প্রত্যেকটি আমরা আবহাওয়া অফিস থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছে যে এখন পর্যন্ত তবে বিপদসীমার উপর দিয়ে কোনো পানি প্রবাহিত হয় নাই, তবে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে ইতিমধ্যেই কয়েকদিনের বৃষ্টিতে। বিশেষ করে আপনি জানেন যে নওগাঁ মূলত একটি কৃষি প্রধান এলাকায়। এই এলাকায় কিন্তু হওয়া সত্ত্বে কিন্তু বর্তমানে আউশ রোপা আমন আউশ কিন্তু চাষের একটি ব্যাপক প্রস্তুতি নিয়েছিল কৃষকরা। সেই ফসলগুলো কিন্তু এখন পানির নিচে অবস্থান করছে। এছাড়াও কিন্তু আপনি জানেন নওগাঁয় প্রচুর সবজি উৎপাদন হয়। এই সবজিগুলো কিন্তু জেলার চাহিদা পূরণ করে কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। এই সবজিগুলোতে কিন্তু ব্যাপক একটি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা আহ, পানি উন্নয়নের বোর্ডের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু যেটি জানিয়েছেন আমাদের যে এখন পর্যন্ত নওগাঁয় যে মূলত দুইটি প্রধান নদী রয়েছে, আত্রাই এবং ছোট যমুনা নদী রয়েছে, এই দুটি নদী কিন্তু এখন একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু বিপদসীমা এখনো উপর ভাগ ওঠে নাই, কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থানে কিন্তু নদীর পানি, আমি যদি একটু দেখাই যে নদীর কিন্তু প্রচুর পরিমাণ স্রোত রয়েছে। এছাড়াও কিন্তু আমরা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে কথা বলেছিলাম। তিনি কিন্তু আমাদের যেটি জানিয়েছেন যে এ, নওগাঁয় কিন্তু পানি এখনো যেহেতু আশঙ্কা রূপ হয় নাই, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু নওগাঁয় কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে এবং ছোট বড় যেখানে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সেগুলোর সমাধান করা হচ্ছে। এছাড়াও কিন্তু বন্যার বা দুর্ঘটনা কোনো ঘটনা যদি ঘটে, তাৎক্ষণিকভাবে কিন্তু ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়াও কিন্তু বলা যায় আমরা জেলা কৃষি বদলগাছি কৃষি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছিলাম। তিনি কিন্তু জানিয়েছিলেন কিন্তু আজ থেকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতে কিছুটা স্বাভাবিক হওয়ার আশঙ্কা রয়েছে, স্বাভাবিক হবে এমনটাই কিন্তু বলছিলেন জেলা উপজেলা কৃষি উপজেলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা। এছাড়াও আপনাকে একটু জানিয়ে রাখি যে নওগাঁ মূলত একটি ছোট শহর। এই শহরটিতে কিন্তু কোনো পরিকল্পিতভাবে কোনো কিছু হয় নাই, পরিকল্পিত কোনো কিছু হয় না। সামান্য বৃষ্টিপাতেই কিন্তু শহরে জমে যায় হাঁটু অবধি পানি, যার ফলে কিন্তু এই শহরের যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তাদেরকে প্রতিনিয়তই পড়তে হয় কিন্তু ভোগান্তিতে। এক হেঁটু পানিতে বেয়ে কিন্তু তাদের চলাফেরা করতে হয়। এই শহরে কিন্তু ভালো কোনো নেই ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা, যার ফলে কিন্তু প্রতিনিয়তই অল্প বৃষ্টিতেই কিন্তু শহর তলিয়ে যায় বলা যায়। এমনটি ছিল নওগাঁ থেকে কিন্তু আমার কাছে এই পানি বিষয়ে সর্বশেষ তথ্য।